নমস্কার বন্ধুরা, আমার মেয়ের বয়স 10 মাস। আমি ওকে সারা দিনে কি খাবার খেতে দিই আজকে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট আমি সকালে ব্রেকফাস্টে ওকে দেব অ্যাপেল আর চিড়া। তার জন্য একটা অ্যাপেলকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 চামচ চিড়েটাকেও ভালোভাবে ধুয়ে নিয়ে আর জল ঝরিয়ে রেখে দেব। এবার গ্যাসেতে জল চাপিয়ে জলটা গরম হলে ওতে দিয়ে দিয়েছি একটা আপেলটা সরু সরু করে আমি কেটে নিয়েছি লম্বা করে। আপেলটা এরকম 90% সিদ্ধ হয়ে গেছে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই চিড়েটা। অ্যাপেল আর চিড়া ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 মিনিট আমি ফোটাবো। আমার রেডি হয়ে গেছে আপেল আর চিড়া সকালের হেলদি আর পেট ভরার জন্য পুষ্টিকর ব্রেকফাস্ট। এরপর আমি আমার মেয়েকে দুপুরে আজকে দেব খিচুড়ি আর মাছ। খিচুড়ির জন্য আমি প্রথমে চাল আর ডালটা নিয়ে নিচ্ছি। এবার এটা ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এরপর আমি ওইটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। আধ ঘন্টার পর ফিরে এসেছি। সবজিগুলোও কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি ঢ্যাঁড়স, গাজর আর বিনস। এবার প্রেসারে অল্প বাটার দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরের খুব সুন্দর একটা বাটারে দিলে ফ্লেভার বেরোয়। এটা বাচ্চারা খুবই পছন্দ করে খেতে। বাটারটা গলে গেলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আমি সবজিগুলো খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে এর মধ্যে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর দেব হলুদ আর নুন। যারা 1 বছরের কম বাচ্চাদেরকে নুন দিতে চান না তারা এটা স্কিপ করবেন। এবার আমি প্রেসারে 6টা সিটি দিয়ে নিচ্ছি। আর এইদিকে একটা মাছের পেটি নিয়েছি। পেটিটা আমি হালকা তেলে নেড়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ওতে জল দিয়ে সেদ্ধ করে নিলাম। এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আর মাছটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা আর খিচুড়িটা একসঙ্গে মিক্সড করে নেব। আজকে আমার মেয়েকে আমি দুপুরে লাঞ্চে এটাই দেব। আবার এখন বিকালে চলে এসেছি। বিকালে আমি এখন ওকে দেব মুড়ির যেই সেরেলাক্স আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম, সেই মুড়ির সেরেলাক্স। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ মুড়ি আর গরম জল, হালকা কুসুম গরম জল। এটা ভালোভাবে দিয়ে মুড়িটাকে মিক্সড করে নেব। আমি এই খাবারটা ওকে সন্ধেবেলায় নয় বিকালে দিই, কারণ এখন বিকালটা খুব বড়। আর একটা আলুকে আমি হাতে করে ম্যাশ করে নিয়েছি, সেদ্ধ আলু। এবার এইটাও ওই মুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আমার মেয়ের বিকালের খাবার রেডি। এরপরে চলে যাব সন্ধ্যের খাবারে। রাত্রে আজকে আমি ওকে দেব ওটসের পায়েস। তার জন্য আমি বানানোর জন্য 2টো খেজুরকে গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি 2 চামচ ফর্মুলা মিল্ক। যার বাচ্চা যেই ফর্মুলা মিল্ক খায় সেটা নিয়ে নেবেন। আর অল্প জল। খেজুরটা 10 মিনিট পরে আমি এবার ছাড়িয়ে নেব। এর বীজগুলো বার করে নেব আর ওপরের যে খোলাটা থাকে সেটাও ছাড়িয়ে নিয়েছি। এবার ওই বাটির জলটাতেই আমি খেজুরটার পাল্প বার করে নেব। এই যে এরকমভাবে খেজুরের পাল্প বার করে নিয়েছি। এবার গ্যাসেতে আমি ওটসটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব। ওটস কখনোই ড্রাই রোস্ট না করে বেবিদেরকে দেওয়া চলবে না। ওটসটা হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব
জল। জল খুব বেশি দেব না, ওটস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে কিছুক্ষণ ফোটার পরে খেজুরের যেই পাল্প আমি বার করে রেখেছিলাম ওই খেজুরের পাল্প আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই যে আমার জিনিসটা এরকম হবে, ঠিক পাতলা হবে না। পাতলা হলেই দুধের সঙ্গে দিলে বেবিরা খুব পাতলা হয়ে যাবে, খেতে পারবে না। এরকম একটু গাঢ় করে নামাতে হবে, নামিয়ে দুধের মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে, কারণ ফর্মুলা মিল্ক দিয়ে কখনোই ফোটানো উচিত না। এই যে আমার মেয়ের রাত্রিরের ডিনার রেডি। এইটা আমি আমার মেয়ের একদিনের রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি রোজ এক খাবার ওকে দিই না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।